না না কেড়ে নিও না প্রভু গো, কেড়ে নিও না, না না তুমি যে ব্যথাহারি, আমায় ব্যথা দিও না প্রভু গো, তুমি যে ব্যথাহারি ব্যথা দিও না। ঠাকুর, আমি তো তোমার কাছে চাইনি আমায় সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো কৃপা করে দিয়েছ, তবে দিয়েছ যখন তখন কেন কেন কেড়ে নিতে চাইছো দয়াময়? দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে চাও? না না সহিতে পারি না প্রভু গো, কেন এত দুঃখ দাও? এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। আমি আর সহিতে পারি না। কিন্তু না, ঝলকে ঝলকে পুত্রের মুখ থেকে রক্ত উঠতে উঠতে চিরদিনের মতো ঘুমিয়ে পড়লেন গোপীনাথ। না না ওরে গোপীনাথ, একটিবার চেয়ে দেখ বাবা, আমি যে তোর বাবা। কি হলো? চেয়ে দেখ, আমি যে তোর বাবা। মৃত পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ছুটে চললেন গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে চাপা দিলেন 5 বছরের ছেলেটাকে। গঙ্গা স্নান করে ফিরে এসে গোপীনাথের সম্মুখে এসে দাঁড়ালেন। গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিয়েছ গোপীনাথ। আমার সুখের সংসারটাকে ভেঙে দিলে। আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো সুখের ঘর। আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙল সুখের ঘর। আমার সুখের ঘর।
খেলা কেন দিলে মোরে দুঃখের জ্বালা হয়নি অতি একই খেলা কেন দিলে মোরে দুঃখের জ্বালা বলো কোন অপরাধে কেড়ে নিলে হায় কোন অপরাধে কেড়ে নিলে হায় আমায় দুঃখে কইলে জড় আমার সুখের ঘর আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল ভাঙল সুখের ঘর আমার সুখের ঘর আমার সুখের ঘর আমার সুখের ঘর। ঠাকুর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিয়েছ। তাই আজ থেকে তোমার সেবা পূজা সব বন্ধ করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন গোপীনাথের সেবা দেয় না, আর নিজেও কিছু খায় না। ভগবানের প্রতি তার যে একটা অভিমান এসেছে, তাই ঘরের ঠাকুরকে উপবাস করে রেখেছে, আর নিজেও উপবাসে আছে। শয্যা পরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে, ওই গোপীনাথ, একবার আমায় বাবা বাবা বলে ডাক। চতুর্থ দিনের দিন ভগবান আর সইতে পারলেন না। ভগবান পুত্র হয়ে শিয়রে এসে বসলেন। বাবা, ও বাবা, ওঠো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি 3 দিন ধরে আমায় উপবাস করে রেখেছ, আমার যে বড় ক্ষুধা লেগেছে, ওঠো, আমায় কিছু খেতে দাও। কে কে আমায় বাবা বলে ডাকলে? আমি গোপীনাথ। খবরদার, না না, তুমি আমার ছেলে হতে পারো না। বাবা, আমার কেউ নেই, আমি কারো বাবা নই। না না বাবা, ও বাবা, তুমি তোমার নিজের ছেলেটাকে নিজের বলে ভাবছো, আর আমায় কেন নিজের বলে মেনে নিতে পারছো না? আমি কোষ্ঠী পাথরের বিগ্রহ বলে? শোনো গোপীনাথ, এই পার্থিব জগতে প্রতিটা পিতা মাতা একটি পুত্র সন্তানের আশা করে। কেন জানো? এক মুঠো ভাতের আশায় না, একটু ভালোবাসা পাওয়ার আশায় না। পিতা মাতা মারা গেলে তার সেই পুত্র সন্তান তার শেষ ক্রিয়া করবে সেই আশা। তুমি তো এমন কাউকে রাখলে না যে আমার শেষ ক্রিয়াগুলো করবে। করবে করবে তুমি করবে? বলো। করব বাবা, করব। শুধু আজ বলে নয়, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উদিত হবে, আমি ততদিন পর্যন্ত তোমার শ্রাদ্ধ ক্রিয়া করে যাব। কি বললে? তুমি কাছা নেবে? গোপীনাথ বলল নেব। তুমি ধরা নেবে? গোপীনাথ বলল নেব। তুমি হবিষি খাবে? খাবো। তুমি পিণ্ড দেবে? দেব। চুপ করো বাবা, চুপ করো। দেখেছো আমি তোমার কেমন ছেলে? তুমি 3 দিন ধরে আমায় উপবাস করে রেখেছ। ভিক্ষা করে এনে গোপীনাথকে সেবা দিলেন। প্রভু তোমার চরণে সঁপে দিলা আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলা আমার দুটি নয়ন
আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। নাম ধরেছ কত পাপী তাপী উদ্ধার করেছ, শুধু আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম। আমায় দয়া করো চিত ছোরা, প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ভগবান ভক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে কেউ জানল না। দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে গেল, গোবিন্দ ঘোষের সেই অন্তিম সময় উপস্থিতি হলো। ভিক্ষায় যেতে পারে না, শয্যা পরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে, ওরে গোপীনাথ কোথায় গেলি রে বাবা, আর একটিবার আমায় বাবা বাবা বলে ডাক। ভগবান পুত্র হয়ে শিয়রে এসে বসলেন। বাবা, ও বাবা ওঠো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ওরে গোপীনাথ আমার যে যাবার সময় হয়ে এলো। বাবা, ও বাবা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে বলো আমি আর কাকে বাবা বাবা বলে ডাকবো। কাঁদিস নে রে গোপীনাথ, এ জগতে চিরকাল কেউ বেঁচে থাকে না, সকলেরই যে একদিন চলে যেতে হয়। কাঁদিস নে বাবা, ও বাবা তুমি আমায় কার কাছে রেখে দিয়ে যাচ্ছ? গোবিন্দ ঘোষের আজ যেন সব বিস্মরণ হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ এই বুঝি তার নিজের ঔরসজাত সন্তান। তার শিয়রে এসে বসলেন, বললেন ভয় কি, ওই তো গোপীনাথ রইল, পূজারী রইল, সকল অগ্রদ্বীপবাসী রইল, ওদের কাছে আমি তোকে রেখে দিয়ে গেলাম। গোপীনাথ বলো বাবা বলো, আমায় ওই গোপীনাথের চরণামৃত এনে দিবি। গোপীনাথ সচরণামৃত পান করালে। গোপীনাথ বলো বাবা, আমার শেয়রে একজোড়া করতাল আছে, আমায় একটু নাম শোনাবি? শোনাবো বাবা শোনাবো, বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো বাবা বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে গৌর হরি। আমি আসছি। দেহের থেকে প্রাণ চলে গেল, কেউ জানল না। গোপীনাথ ছোট বালকের বেশ ধরে গোটা অগ্রদ্বীপের মাটিতে জানিয়ে দিয়ে এলো, তোমরা সবাই এসো, দেখবে আমার বাবা মরেছে। সবাই জানলো গোবিন্দ ঘোষের দেহ রেখেছে। সমাধি দেওয়া হলো, কিন্তু সেবা তো বন্ধ রাখা যাবে না। পূজারী গোপীনাথের সেবা দিতে গিয়ে দেখছেন মন্দিরের দরজাটা বন্ধ। তবে মন্দিরের মধ্যে তো কেউ নেই, তবে দরজা কেন খুলছে না? অপেক্ষা করতে করতে মন্দিরের দ্বারে ঘুমিয়ে পড়লেন পূজারী। ঠিক মধ্যরাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন, পূজারী পূজারী ওঠো। কে? আমি গোপীনাথ। শোনো পূজারী, আমার বাবা মরেছে। আমার রাজবেশ খুলে নিয়ে স্নান করিয়ে কাছা পরিয়ে দাও। আরো শোনো পূজারী, ধরা পরিয়ে দাও। আজ থেকে 1 মাস আমার অসৌচ থাকবে। ওই 1 মাস আমায় হবিষি করে দেবে। 1 মাস পূর্ণ হলে চৈত্র মাসের মধুর সংক্রান্তির দিনে আমার বাবার শ্রাদ্ধের আয়োজন করবে। কিন্তু কেন? আমার বাবা মরেছে। শ্রাদ্ধের আয়োজন করা হলো। সবাই চলেছে দেখবার জন্য, দেখি কি হয়। কেউ চলেছে তাচ্ছিল্যের ভাব নিয়ে, আর কেউ চলেছে উপহাসের নয়ন নিয়ে। কিন্তু তারা তো কেউ দেখতে পেল না যারা ভক্তির নয়ন নিয়ে এসেছে। তারা দেখছেন কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ পিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়েছে। গোপীনাথের পদ্ম নয়ন হতে বিগলিত অশ্রুধারা বয়ে চলেছে। কাঁদছেন গোপীনাথ। আপনারা বলুন তো, গোবিন্দ ঘোষের যদি সেই নিজের ঔরস জাত সন্তান বেঁচে থাকত, তবে কদিন? 2 বছর, 5, 10, 20, 30, 50 বৎসর অবধি তার বাৎসরিক ক্রিয়া করে যেত। কিন্তু সেই গোপীনাথ, যার বয়স প্রায় 550 বছর ছাড়িয়ে গেছে, এখনো পর্যন্ত চৈত্র মাসের মধু সংক্রান্তির দিনে পিণ্ডদান করে চলেছে। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা, রাখিতে তোমারি ভক্তেরি মা। দাঁড়াইলে হরি পিণ্ড হাতে করি, শুদ্ধ বসন পরি শাস্ত্র পরমান। দাঁড়াইলে হরি পিণ্ড হাতে করি, শুদ্ধ বসন পরি শাস্ত্র পরমা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, যুগে যুগে তুমি
এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তেরি মান, রাখিতে তোমারি ভক্তেরি মান। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল